তো মতভেদ দেখবো না দেখতেছি। যেমন জুমার আজান কয়টা? হ্যাঁ বলেন, কিন্তু একটা ঝগড়া আছে কিনা? একদল বলতেছে কয়টা? একটা, আবার আমরা বলতেছি কয়টা? দুইটা। এখন এই যে মতভেদ দেখবো, এটা কে বলছে? নবীজি। তাহলে মন দিয়ে শোনেন, কথার কথা, জুমার আজান আমরা বলি দুইটা, আবার একদল মোহাব্বতের ভাই তারা বলে কয়টা? একটা। তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা। এখন কথা হলো, হুজুর মতভেদ দেখলে আমরা করবো কি? নবীজি জানিয়ে দিলেন, ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার কাজ, ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি, সেটা কি জুমার আজান কয়টা? তো মতভেদ হলো আমরা বলি দুইটা, আর একদল মোহাব্বতের ভাই বলে কয়টা? একটা। এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি। নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা। নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? একটা। এবার নবী বলতেছে, ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নতে পাইছি জুমার আজান একটা। এবার খোলাফায়ে রাশেদার সুন্নত, খোলাফায়ে রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবীর মধ্যে একজন হযরত উসমান। হযরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে। নবী বলছে মতভেদ যখন দেখবা, এক আমার সুন্নত ধরবা, দুই আমার সাহাবায়ে কেরামের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান একটা, উসমানের সুন্নতে পাইছি আজান আরেকটা। অতএব নবীর সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নাহ মানা মানিও নবীর কথা মানা।